হ্যালো, হাই, সুপ্রভাত সকলকে। লিভ উইথ আসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আজকে একটা নতুন সকাল শুরু করছি। আর সকাল সকাল আজকে আমার স্নান হয়ে গেছে। এখন জামা কাপড় মেলবো, তার সাথে সাথে একটু ফুলও তুলবো। তার সাথে আমরা একটু ঘুরতে এসেছি, একটুখানি নিজেদের মতন করে সময় কাটাচ্ছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দিনটা আজকে কেমন কাটে দেখি, ঠিক আছে? চলো দেখতে থাকো। ছাদের ফুলগুলো একটা একটা করে দেখছিলাম, কি সুন্দর লাগছিল। আর বর্ষায় গাছগুলো যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। আসলে মাসির গাছের প্রতি না বরাবরই বড্ড শখ। অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের গাছ নিয়ে এসে লাগানোর একটা শখ রয়েছে। আর কেউ গাছ দিলেও ভীষণ খুশি হয় মাসি। তাই ছাদের মধ্যে একটা ছোট্ট বাগান করে তুলেছে। নিচেও মাটি আছে, আর নিচেও অনেক গাছ লাগিয়েছে, কিন্তু সেই গাছগুলো খুব একটা বড় হয় না, কারণ রোদ সেরকম ভাবে পায় না। তাই ছাদের মধ্যেই রং বেরঙের নানান ফুল গাছ লাগিয়েছে। টবগুলো এমন করে সাজিয়ে রেখেছে, কি অসাধারণ লাগছে। এই রঙ্গন ফুলটা মাসে আগের বছর লাগিয়েছিল। এখন অনেকটাই বড় হয়ে গেছে আর অনেক ফুল ধরে। আমাকে সকালবেলা ছাদে উঠে মাসি এই সমস্ত গাছগুলোই একটা একটা করে দেখাচ্ছিল, তাদের কথা বলছিল। মাসি যেন সারাদিন এইগুলোকে লালন পালন করে, তো নানান কথা, নানান গাছের নানান পরিচর্যার কথা আমাকেও একটু বলছিল। আসলে আমারও একটু গাছের প্রতি ভালোবাসা রয়েছে, তাই আমিও একটু বলছিলাম যে যদি কোনো গাছ তোমার কাছ থেকে নিয়ে যেতে পারি তাহলে বাড়িতে গিয়ে লাগাবো। আসলে বর্ষাকাল, এখন যদি লাগাই তাহলে প্রত্যেকটা গাছ বেঁচে যাবে। এরই মাঝে গাছ দেখার মাঝে মাঝেই আমি একটুখানি জামা কাপড়টা মেলে নিচ্ছিলাম। মাসির বাড়ির জামা কাপড় মেলার দড়িগুলো এত উঁচু উঁচু যে আমি আর হাত পাচ্ছিলাম না। মেশো আবার বলছিল রেখে দে, আমিই মেলে দেব। কত বাহারি গাছ, কত ইনডোর প্ল্যান্টস রয়েছে। আমি আবার কিছু গাছ মাসির কাছ থেকে চেয়েছিলাম, মেশো আবার সেগুলোকে রেডি করে দিচ্ছিল যাতে আমি বাড়ি নিয়ে আসতে পারি। এরই মাঝে অভিক আর ভাই মিলে একটুখানি আড্ডা চালিয়ে নিল দুজনের মধ্যে। ওদের কত কথা, নানান বিষয়, নানান কথা। আর এত সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আমি ভাবছি অনেকটা বেলা হয়ে গেছে বোধহয়। তখন বেশি বেজেছিল না, 9:30 বোধহয়। অন্যান্য দিন এত সকালে স্নান করি না। দেখছো এখানে কেমন মেশো সব গাছগুলো একটা একটা করে রেডি করে দিচ্ছে, যাতে আমি বাড়িতে গিয়ে সবটা লাগিয়ে দিতে পারি, তাহলেই হয়ে যাবে। বেশি খাটনি আমায় আর করতে হবে না। আমি আবার মেশোকে জিজ্ঞেস করছিলাম, কি কি গাছ দিয়েছো? অ্যালোভেরা গাছ দিয়েছো? আমাদের বাড়িতে একসময় অনেক অ্যালোভেরা গাছ ছিল, কিন্তু এখন সব কটা নষ্ট হয়ে গেছে, তাই ফেলে দিয়েছে কিছু টব থেকে, তাই এখন আর নেই। আর ওদিকে মেশো লাউয়ের দানা আর আর একটা কি গাছের যেন ফুল গাছের দানা দিয়েছিল আমাকে, সেটাই একবার বলে দিল। এদিকে মাসি ব্রেকফাস্টের জন্য সবটা রেডি করছে, আলু কুন্দুলি ভাজা আর রুটি। হঠাৎ করে এমন করে গেছি, মাসি ভয় পেয়ে গেছে যে আমি কি করছি। এদিকে মেশো আবার আমাকে বুঝিয়ে দিচ্ছে কি কি গাছ নিয়ে যাব, কিভাবে রাখবো সবটা। আসলে মেশো আর মাসি দুজনে মিলেই গাছের পরিচর্যাটা করে। সারাদিন এইভাবেই তাদের কেটে যায়। নিজেদের ঘরের কাজ তো রয়েইছে, আর গাছের পরিচর্যা তো আলাদা করতেই হয়। এদিকে বেশ খানিক্ষণ ভাইয়ের সাথে আড্ডা দিয়ে আওয়ার পর অভিক, দাদা আর ভাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছে অজানা এক জায়গার উদ্দেশ্যে। ওদের ইচ্ছা হয়েছে একটুখানি সকালবেলা বেরিয়ে পড়বে, কারণ বিকেলে আবার আমরা বাড়ি ফিরে চলে আসবো, তাই জন্যে। তো ওরা একটুখানি বেরিয়ে পড়েছিল। শহর কলকাতার এই রাস্তাগুলো দেখতে ভারী মজা লাগে। একটার পর একটা দোকান। এই সমস্ত জায়গাগুলো আগে এত সুন্দর গোছানো ছিল না। এখন যখন যাই তখন দেখি কত সুন্দর করে সাজানো। আকাশটা কি সুন্দর লাগছে।
এরই মাঝখানে ওরা পৌঁছে গেছে একটা গাছের দোকানে, যেখানে অনেক গাছ রয়েছে। ওদের আসলে ইচ্ছা ছিল একটা কোনো গাছ নেবার। আসলে দাদারও গাছের প্রতি ভীষণ শখ, বিভিন্ন ধরনের গাছ এনে কাজের ফাঁকে ফাঁকে ঠিক লাগায়। রাত্রির হয়ে গেলেও কাজ থেকে বাড়ি ফেরার পর ঠিক সেগুলো কষ্ট করে হলেও ঠিক টবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। ওদের বাড়ির গাছের ছাদ বাগানটাও অসাধারণ দেখতে। এরই মাঝখানে অন্য একটা ফুল গাছ অনেকদিন ধরে খুঁজছিল, সেটাই নেবার জন্য এসেছিল এখানে। আমাকে যাওয়ার সময় বলেছিল অভি, যাবে? আমি বললাম না, থাক, বাড়িতে বসে সবার সাথে একটু গল্প আড্ডা করব। সেই জন্য আর গেলাম না। এখন ভাবছি কি গেলেই বোধহয় ভালো হতো। এখানে এতগুলো গাছ, বিভিন্ন রঙের ফুল, আর বর্ষাকালে গাছগুলো সব যেন একদম সতেজ তরতাজা। দেখতে এত ভাল লাগছিল, মনে হচ্ছিল যেন সবকটাই নিয়ে আসি। আসলে এই ভিডিও এডিট করার সময় সবকটা ছবি দেখছিলাম, আর তখনই মনে হচ্ছিল, আমি ওকে বারবার বলছিলামও, ইস গেলেই বোধহয় ভালো হতো, এত ফুল গাছ কয়েকটা নিয়ে আসলে ভালো হতো। ওরা যে নার্সারিটায় গেছিল তার পাশে বেশ খানিকটা জঙ্গল ছিল, আর তারই মাঝে এই প্রাণীটার দেখা পেয়েছে ওরা আবার ক্যাপচার করে নিয়েছে। এরই মাঝখানে অভিকের বেশ খানিকটা খিদে পেয়ে গেছিল। সবাইকে জিজ্ঞাসা করার পর নিজে খেয়ে ফেললো রাজকচুরি। বাড়িতে এসে যদিও বলছিল এটা খাওয়াটা বোধহয় সেই সময় ঠিক হয়নি। ওরা বাড়ি ফিরে আসার পর আমরা সবাই মিলে আবার একটু আড্ডা দিচ্ছিলাম। আমার কোলে রয়েছে এটা ছোট্ট সোনা, আমার ছোট্ট সোনা। ওকে আমি আদর করে অনেক কিছু বলে ডাকি, আমার দিদির মেয়ে। ওর সাথেই আমরা বকবক করছিলাম। ও এখন কিছু কিছু কথা হালকা হালকা বলতে শিখেছে, তার জন্য বলে, আর ভারী মজা লাগে ওর কথাগুলো শুনতে। আদো আদো ভাবে কথাগুলো বলে, হাসে। আমার দিদুনের সাথে ওর একটু খুনসুটি পর্ব চলছে। ও কিছুতেই দিদুনের কোলে থাকবে না, ওর নামার ইচ্ছা। আসলে ওর ইচ্ছাটা এটাই যে ও নিচে নেমে সবকিছু নিজে ঘুরে ঘুরে দেখবে, ধরবে, খেলবে, এটাই ওর ইচ্ছা। ওর কারোর কোলে থাকতে মোটে রাজি নয়। এখন ঘুরে ঘুরে ও রান্নাঘরে যাচ্ছে। কি জানি ওর রান্নাঘরে নিশ্চয়ই কেউ আছে, তার জন্য হতে পারে ওর দিদুন আছে, সেই জন্যই বোধহয় ও রান্নাঘরে বারবার ছুটে ছুটে যাচ্ছে। রান্নাঘর থেকে কি যেন একটা কৌটো নিয়ে এসেছে, এসে আবার ওর মাকে দেখাচ্ছে, মানে আমার দিদিকে। না দাঁড়া, কি খাতে দেখি। কাজু বাদাম খেতে পারো না, খুব শক্ত। কেমন লক্ষ্মী সোনার মতো বসেছে দেখেছো, পা গুটিয়ে সুন্দর করে। মা যেমনি করে বলছে যে বসো, ও সেমনি করেই বসছে। কিছু ড্রাই ফ্রুটস ছিল, সেগুলোই মাসি দিয়েছে খেতে, সেগুলোই ও খাচ্ছে। ও বেশিক্ষণের জন্য খায় না, একটুখানি খেয়েই হয়তো সেই জিনিসের প্রতি ওর ভক্তি চলে যাবে, তারপরে আবার ও খেলায় মগ্ন হয়ে যাবে। খেতে বড় অ্যালার্জি। সকালবেলা এরকম ভাবে সবার সাথে আড্ডা মারা হলো অনেক দিন পর। মামা বাড়ি গেলাম অনেক দিন পর, বোধহয় 1 বছর পর। সবাই মিলে এরকম আনন্দ করতে ভারী ভাল লাগে। এতক্ষণ দেখছিলাম আমরা কাছের কালেকশন, এবার দেখব মাছের কালেকশন। আমার ছোট ভাইয়ের এটার ভীষণ শখ। ও বেশ অনেক বছর আগে থেকেই বিভিন্ন ধরনের মাছ কিনে নিয়ে আসে, আর বিভিন্ন ধরনের জারে সেগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। এই যে অ্যাকোরিয়ামের ভিতরে যে সাজসজ্জাগুলো না, এগুলো নিজেই তৈরি করে। ওইগুলো করতে ভীষণ পছন্দ করে। আবার বিভিন্ন রঙের মাছ কোথা থেকে গিয়ে যেন কালেক্ট করে নিয়ে আসে। আসলে যার যে জিনিসের প্রতি ন্যাক রয়েছে, পড়াশুনো বা কাজের ফাঁকে সে সেই জিনিসটার প্রতি সময় দিতে কখনো কৃপণতা করে না। ওরও এই ছোটবেলা থেকে মাছের প্রতি বড্ড ভালোবাসা। মাছ দেখে যখন আমরা উপরে উঠে এসেছি, তখন দেখছি আমাদের দুপুরের খাবারের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে আর সাজিয়ে দিয়ে দিয়েছে। এদিকে চলছে সবাই মিলে গোল টেবিল বৈঠক। বাঙালিদের দুপুরবেলা এই যে খেতে বসে আড্ডা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এটা সবাই বোধহয় খুব ভীষণভাবে এনজয়ও করে। কত রকম কথা, সবাই বিভিন্ন বিষয়ে কত রকম মতামত আলোচনা এই টেবিলে বসেই হয় না। এইভাবে খাওয়া দাওয়া হলো অনেক দিন পর। সত্যি এই ছবিগুলো দেখছি আর ভাবছি
আমরা আসলে 1.5 দিনের জন্য ঘুরতে গেছিলাম, আর মামার বাড়ি মাসিদের বাড়ি একই জায়গায় হওয়ার কারণে একসাথে সবটা কভার করে ঘুরে আসতে পেরেছি। তবে মামার বাড়িতে ঠিক কী কী খেয়েছি সেগুলো আর শেয়ার করতে পারলাম না, আসলে বৃষ্টির মধ্যে ক্যামেরাটা সেদিনকে নিয়ে যেতে পারিনি। সেখানেও কিন্তু এলাহি আয়োজন ছিল। ওদের খাওয়া কিন্তু প্রায় শেষ, কিন্তু খাবার পরে গল্পটা এখনো শেষ হয়নি, তাই টেবিল ছেড়ে বা চেয়ার ছেড়ে ওঠার ওদের ইচ্ছা এখনো নেই। সেটাই তো শুনলাম না। কে 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 খাবে সেটা? মিলে 1 কিলো খাবে? তো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি কোথাও একটা যাব সেই উদ্দেশ্যে। কোথায় যাব এখন কিছু প্ল্যান করিনি, কোথাও একটা যাবো। আসলে বাড়িতে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, তারপরে ভাবলাম একটু ভাই বোনেরা কোথাও একটু বেরোই, তাই সবাই মিলে বেরিয়েছি। আমি, এই যে অভিক, দিদি, এদিকে গৌরবদা আছে, দাদা, আর আমার ভাই রয়েছে, ও ড্রাইভিং করছে। তো সবাই মিলে এখন বেরিয়েছি, এবার কোথাও একটা যাওয়ার চিন্তা ভাবনায় রয়েছি। দেখি যেখানে ইচ্ছা করবে সেখানে আমরা চলে যাবো। আগেরবারও আমরা মামাবাড়ি এসে মেট্রো বাজারে গেছিলাম, কিন্তু দিদি বলল যে ওর তো এখনো একবারও যাওয়া হয়নি। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে তাহলে একবার এখানেই ঘুরে আসা যাক, কিছু সময়ের জন্য একটুখানি ঘুরে ফিরে আমরা বাড়ি চলে যাব। শেষমেশ কোথায় যাব ঠিক করতে কিছু আর না খুঁজে সেই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতেই আসলাম। ঢুকে পড়িনি, এই ঢুকছি এখন। আর কোনো কি কিনবো তার কোনো প্ল্যানিং নেই, কিনবো কিনা আদৌ তারও কিন্তু ঢুকলে ঠিক কেনা হয়ে যাবে, এটাই হলো বড় ব্যাপার। যাই হোক, কিছুটা সবার সাথে একটু টাইম দেখা যাক, মানে দোকানে ঢুকলে কিছু না কিছু তো মানে দরকারি জিনিস দেখা চোখের সামনে চলেই আসবে। বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হবে, দেখা যাক কি হয়। বাড়িতে ওরা যা বলবে, যদি কিছু আনার থাকে কারণ, তাহলে সেই বুঝে সেইটা নিয়ে যেতে হবে। আমরা সব দিকটাই ভালো করে ঘুরে দেখছিলাম, কার কি প্রয়োজন বা বাড়িতে কিছু লাগবে কিনা সবটাই জিজ্ঞেস করে নিয়েছিলাম ফোন করে। যদি কারোর কিছু লাগে তাহলে আমরা কিনে নিয়ে চলে যেতাম। আমরা কি কিনবো এইটা ভাবতে ভাবতেই বিভিন্ন কাউন্টারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, শেষে কিন্তু বেশ কিছু জিনিস কিনেও ছিলাম। এই দেখো, এগুলো হচ্ছে শুটকি মাছ। বিভিন্ন ধরনের শুটকি এখানে এইরকম ভাবে প্যাকেজিং এর মাধ্যমে বিক্রি করছে। কি কিনবো ভাবতে ভাবতে ঢুকেছিলাম। আদেও কিছু কিনবো কি না সেটাও মাথায় রেখেই ঢুকেছিলাম, কিন্তু শেষমেশ আমরা কিন্তু বেশ অনেক টাকার মার্কেটিং করেই বাড়ি ফিরলাম। দেখতে দেখতে আজকের দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। নিমিষের মধ্যে সকাল থেকে যেন রাত হয়ে গেল। যাই হোক, দিনের পরে রাত তো আসবেই। সারাদিনটা যেভাবে কাটালাম সেটা সত্যি মনে রাখার মতো। পরিবারের সকলকে নিয়ে এইভাবে আনন্দ মুহূর্তগুলো সব সময় স্মৃতিতে থাকে, এবং আগামী দিনও যাতে আমরা এভাবেই আনন্দ করে বেঁচে থাকতে পারি সেটাই ভগবানের কাছে কামনা করি। আমাদের জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদেরও যদি আনন্দ দিয়ে থাকে এবং তোমরাও যদি তোমাদের জীবনের সাথে এই মুহূর্তগুলো রিলেট করতে পারো, তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করে দিও, এবং যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সেই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।